জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে কিছুটা অংশ পাঠ করছি। ঠাকুর বলছেন, জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে, ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সব্বাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ খুব তফাৎ থাকো। কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল। আর মাই কামিনী নয় গো। মার শেষে ঘি দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে মাগি ভেবে মরো না। প্রত্যেকের মাই জগজ্জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখ দর্শন না করা আরও ভালো। আমার কাম ক্রোধাদি গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না। এমন কর্ম, এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নেই, মন যাতে ওসব ভুলে যায়। মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা। সৃষ্টিতত্ত্ব, গণিতবিদ্যা, রসায়নশাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনাই ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য প্রত্যেকটি মুহূর্তে আমাদের জীবন যাতে সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি তার দিশা দিয়েছেন, তার মার্গদর্শন করিয়েছেন। ঠাকুরের এই সত্যানুসরণ গ্রন্থটি যেন আমাদের কাছে গীতা সম, গীতার মতোই। গীতার প্রত্যেকটি বাণী যেমন আমাদের জীবনের মর্মে হৃদয়ে গেঁথে যায়, আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য যেমন সার্থক রূপেই প্রতিটি মুহূর্তেই আমাদের জীবনের প্রয়োজনীয়, তেমনই ঠাকুরের এই সত্যানুসরণ গ্রন্থটিও। এর প্রত্যেকটি কথা ঠাকুর এমনভাবেই আমাদের জীবন দর্শন করিয়েছেন, জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার একটা আভাস দিয়েছেন, তা সত্যিই অকল্পনীয়, অতুলনীয়। যদি আমরা ঠাকুরের এই কথাগুলি আমাদের জীবনে পালন করার চেষ্টা করি তাহলে আমাদের জীবনও সুন্দর সার্থক হতে পারে। আপনারা সবাই খুব ভালো থাকুন। সবাইকে জয়গুরু। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।